আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের ভারতের একটা ঘটনা মনে আছে কিনা আমি জানি না। ২-২.৫ বছর আগের একটা ঘটনা হবে, কম বেশি সময় হতে পারে, যে মুস্কান নামে আমাদের একজন দ্বীনী বোন, তিনি যে একটা সিচুয়েশনে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার যে একটা স্লোগান দিয়েছিলেন, এই যে তাকবীরের যে ধ্বনি তিনি উচ্চ কণ্ঠে বলেছিলেন, যে ওই তাকবীরটা শুধু ভারতবর্ষ না গোটা দুনিয়াতেই কেমন একটা ব্যাপক কম্পনের সৃষ্টি করেছে, মুসলিম উম্মাহকে জাগ্রত করেছে। আমাদের এই মুস্কান বোনের তাকবীর দেওয়ার প্রেক্ষাপটটা নিঃসন্দেহে আপনাদের মনে আছে। আমি ওই সময় এই তাকবীরের গুরুত্বটা এতটা বুঝতে পারি নাই যে এটার প্রভাব কত বেশি হতে পারে। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে এসে আমার কাছে মনে হচ্ছে যে আসলে ভাই, সব জায়গায় আমরা যে তাকবীর দিই, আসলে তাকবীরটা সব জায়গার তাকবীরের ওজন আমার কাছে মনে হয় যে এক হবে না। কারণ আমাদের মুস্কান বোন যেই প্রেক্ষাপটে এই তাকবীরের ধ্বনি দিয়েছেন, আল্লাহর তৌহিদ, আল্লাহর বরত্বের ঘোষণা তিনি দিয়েছেন, এবং আল্লাহু আকবার দিয়ে তিনি যে একটা সিচুয়েশনের মোকাবেলা করেছেন, গোটা দুনিয়াকে আল্লাহর একত্ববাদের যে দাওয়াত তিনি দিয়েছেন, ওই তাকবীর আর আমরা স্বাভাবিক অবস্থায় যে আল্লাহু আকবার বলতেছি, আমার মনে হয় যে দুইটার ওজন এক হবে না। কারণ প্রেক্ষাপট অনুযায়ী এই তাওহীদের ঘোষণা এটা আল্লাহর কাছে মর্যাদার এদিক সেদিক হবে। নিঃসন্দেহে মুস্কান আমাদের বোনের ওই দিনের তাকবীরের ওজনটা আল্লাহর কাছে অনেক বেশি হবে বলে আমরা মনে করি। সিচুয়েশনটা যেহেতু টোটালি একটা নেগেটিভ সিচুয়েশন ছিল। আজকে বাংলাদেশেও আমরা একটা ঘটনা কয়েকদিন আগে দেখতে পেলাম, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের এক বোন, তিনি একটা সম্ভবত একটা লোকালয়ে আপনার লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেছেন। হায় আল্লাহ, মানুষ, আশেপাশের মানুষগুলো ওনাকে এমনভাবে ঘিরে ধরেছে, মনে হয় যেন তিনি কবিরা গুনাহ করে ফেলছেন, পৃথিবীতে মহা অন্যায়, মহা দ্বিতীয় পাপ নাউযুবিল্লাহি মিন যালিক তিনি করে ফেলেছেন। মনে হয় যেন তিনি রাষ্ট্রীয় প্রোটোকলকে ভেঙে দিয়ে তিনি একটা রাষ্ট্রীয় অপরাধ করে ফেলেছেন। ওনাকে এরকম একটা সিচুয়েশন ওই জায়গায় করা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা পরবর্তীতে ওনাকে একটা সম্মানের সহিত, আবেগ, ভালোবাসা নিয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ঘোষণা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন আমাদের এই বোনকে, আলহামদুলিল্লাহ। আসলে প্রিয় দিনী ভাই বোনেরা, এই যে আল্লাহর নামের ঘোষণা, তাওহীদের ঘোষণা, আল্লাহর পক্ষে দ্বীনের ঘোষণা, এটা সব জায়গায় এক না, সিচুয়েশন এক না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা মাদ্রাসাগুলোতে যেভাবে আল্লাহর দ্বীনকে সহজে মেনে চলতে পারি, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতে পারি, সামাজিকভাবে যেভাবে আল্লাহর দ্বীনের কথা বলতে পারি, হ্যাঁ, ইসলামের সাইনগুলোকে আমরা উপস্থাপন করতে পারি, ইসলামের পক্ষে কাজ করতে পারি, আমার মনে হচ্ছে যে পৃথিবীর প্রেক্ষাপটে বাংলাদেশকে এমন একটা সিস্টেম করে রাখা হয়েছে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে এই জায়গায় আমরা সেইভাবে আল্লাহর জন্য কথা বলা, তাকবীর দেয়া, তারপরে আপনার দ্বীনের কাজ করা, মনে হয় যেন এটা এই রাষ্ট্রীয়ভাবে কেমন একটা অপরাধ প্রবণতা সৃষ্টি করে রাখা হয়েছে, যেখানে আমরা ওই সমস্ত জায়গায় আমাদের মিছিলে, আমাদের মিটিংয়ে, আমাদের অডিটোরিয়াম কোনো প্রোগ্রামে, বিশ্ববিদ্যালয়ের কোনো প্রোগ্রামে আপনি সেখানে তাকবীর দিতে পারবেন না, মুসলিমরা তাকবীর দিতে পারবে না। কেমন এটা একটা বড় ধরনের অপরাধ হয়ে গেল, মানুষ মনে হয় যেন উনি জঙ্গল থেকে কেউ আসছে, এইভাবে সবাই হা করে তাকিয়েছে, এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার মুসলিম, এটা শুধু বিশ্ববিদ্যালয়ে না, একজন মানুষ তাওহীদের ঘোষণা দেবে, আল্লাহু আকবার সাথে নিয়ে চলবে, এটা তার মিছিল, মিটিং, আপনার কি বলে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, বাড়ি, গাড়ি, রাস্তাঘাট, সব জায়গায়, খেলাধুলার সব জায়গায় মুসলিমরা আল্লাহু আকবার এই ধ্বনিকে সাথে নিয়ে চলবে। এটা আমাদের শক্তি। আমাদের মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম ওস্তাদ নরসিংদী জামিয়া কাসিমে তিনি যখন হোস্টেল সুপার ছিলেন, কাজী ইব্রাহিম হুজুর আমাদেরকে কামেলের ক্লাসে বললেন যে রাষ্ট্রীয় একটা সিচুয়েশন এমন তৈরি হয়েছে যে ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে, তো আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে আমরা মিছিল বের করেছি। নরসিংদী শহরে একটা জায়গায় মিছিল হচ্ছে, পিছন দিক থেকে আমাদেরকে সন্ত্রাসীরা আক্রমণ করছে, বড় বড় এই রামদা, ছুরি নিয়ে, অস্ত্র নিয়ে আমাদেরকে আক্রমণ করছে। ছাত্ররা সামনে, আমি পিছনে, আমার পিছনে সন্ত্রাসী যারা। আমি দেখলাম যে এই বুঝি সন্ত্রাসীরা আমাকে আঘাত করে ফেলবে। তখন হুজুর বললেন যে আমরা তো সারা জীবন কিতাবুল মাগাজি, যুদ্ধের অধ্যায় পড়িয়েছি, যুদ্ধ মানে তো রণকৌশল, যুদ্ধ মানে কৌশল, রণকৌশল। ওস্তাদ কি করলো? জুব্বা পরা। ওস্তাদ আমাদেরকে বললেন যে আমি যখন দেখলাম যে এই বুঝি আমাকে তারা আঘাত করে ফেলবে, তখন আমি জুব্বার পকেটটা হাত দিয়ে, এইভাবে হাত দিয়ে বলছি আল্লাহু আকবার। ওরা মনে করছে কি না কি পকেট থেকে বের করতেছে, মারছে দৌড়, অথচ আমার হাতে কিছুই নাই, তাদের হাতে বড় বড় অস্ত্র। কিন্তু আমি যখনই আল্লাহু আকবারের নাম নিয়ে পকেটে হাত দিলাম, ওদের ভিতরে আল্লাহ তাআলা ভীতি, কম্পন সৃষ্টি করে দিলেন, ওরা ভয়ে চলে গেল।
এই জন্য আল্লাহু আকবার এটা মুমিনদের শক্তি, এটা আমাদের আধ্যাত্মিক শক্তি, এটা আমাদের আত্মিক শক্তি, ফিজিক্যালি ইমানি একটা শক্তি আমরা পাই যখন আমরা আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমরা বলি, তখন আমাদের ইমানি একটা জজবা সৃষ্টি হয়। এজন্য আপনারা এটাকে থামানোর চেষ্টা করবেন না, যদি কেউ এটাকে থামানোর চেষ্টা করেন তা আপনারা উড়ে যাবেন। এজন্য আমরা ইমামদার যারা মুসলিম যারা, শুধু বিশ্ববিদ্যালয় না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আপনার এই সংসদ ভবন বলেন, গণভবন বলেন, বঙ্গভবন বলেন, মন্ত্রণালয়গুলো বলেন, রাস্তাঘাট দোকানপাট, গোটা দুনিয়াতে, পুরো দুনিয়ায়, গোটা দুনিয়াতে আমরা আল্লাহর নামের তাকবীর বরত্বকে আমরা ছড়িয়ে দিব। কারণ এটার মাধ্যমে আমরা ইমানি স্পৃহা জাগ্রত হয়, ইমানি শক্তি আমাদের মধ্যে জাগ্রত হয়। সর্বোপরি বাতিল শক্তি যারা, তাদের ভিতরে এটার মাধ্যমে আল্লাহ তাআলা ভয় ভীতি কম্পন সৃষ্টি করে দেয়। অতএব আমরা এই তাকবীরের চর্চা করব ইনশাআল্লাহ। আমরা সব জায়গায় আল্লাহকে সাথে নিয়ে, আল্লাহর তাকবীর, আল্লাহর দ্বীনকে সাথে নিয়ে দ্বীনের পক্ষে কথা বলবো, দ্বীনের পক্ষে লড়াই করে আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনটাকে সজ্জায়ন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।